হাই। তো এখন বাজে 11:30। তো এখন আমার এটা কোনো ব্লগ নয়, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম, যেটা না করলে ঠিক আমার মনে শান্তি হচ্ছিল না, যেটা নিয়ে কিছু বলা উচিত। কিছু না বললে আমি পারলাম না, এতদিন যেটা বলতে পারিনি। ঠিক আছে, তো কী নিয়ে বলছি সেটা তোমাদের শেয়ার করছি। ছেলেকে ঘুম পাড়ালাম, ছেলে ঘুমালো, তারপরে কথা বলছি, কারণ ছেলে জেগে থাকলে তো ভিডিও করতে পারবো না, তার জন্য। যদি এটা ভিডিও নয়, ঠিক আছে, তো তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য এলাম। মানে সবাইকেই কিছু, মানে আমার মনে হলো এটা যেটা বলা উচিত, এটা খারাপ লাগছে দেখতে। তো যেটার জন্য বলতে আসা, সেটাই মেন পয়েন্টে আসি। যে কিছু কিছু বড় ইউটিউবার, ঠিক আছে, বড় এখন হয়েছে, তারা ছোট ছিল, এবং তাদের ভিডিও আমি শুরু থেকে আজ অবধি দেখছি। ঠিক আছে, তো আমি কারোর চ্যানেলের নাম নেবো না, কারণ দেখো অনেকেই হয়তো অনেকে চ্যানেল নিয়ে ভিডিও করে ভিউ বাড়ানোর জন্য, তো আমি সেরকম কিছু চাই না। তো আমার এটা খারাপ লেগেছে, তার জন্য আমি এটা বলতে এসেছি যে আমি কারোর নাম করবো না চ্যানেলের, আগেই বলে দিচ্ছি। তো কিছু কিছু ভিডিও, মানে ব্লগারদের কথা বলছি, যারা এমনও আছে যাদের মানে একটু দেখান্তিটা বেশি হয়ে যাচ্ছে না? তোমরা কি বলো? আমার সঙ্গে তোমরাও নিশ্চয়ই একমতই হবে। কিছু কিছু, মানে সবাই তো আর এক নয়, আমার মতন এরকম অনেকেই আছো যে আমার মতন করে ভাবো। একদিন ঘর দিয়ে জল পড়ছিল, এতদিন ঘর নিজের বাড়ি ছিল, কিন্তু ঘরে জল পড়তো, বৃষ্টি হলে থাকতে পারতো না। ঠিক আছে, মাথা গোজার ইউটিউব করে করে খেটেছে, পরিশ্রম করেছে, ইউটিউব করে ইনকাম করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের ইনকামের টাকায় সে তার বাড়ি বানালো। ঠিক আছে, তো বাড়ি বানালো ঠিক কথা, একটা বাড়ি থাকা প্রত্যেকটা মানুষের জন্য খুব দরকার। তো একটা মাথা গোজার ছাদটাই মেন মানুষের কাছে, খাওয়া পড়া আর মাথা গোজার ঠাই, এটাই তো আমরা জানি, এটাই আমাদের দরকার, মেন জিনিস। ঠিক আছে, অতিরিক্ত দেখানোর কি আছে, তাই না? এই সোনা বানাচ্ছি, এই বানাচ্ছি, আজ গাড়ি কিনলাম, কে ফ্রিজ কিনছে, কে এসি কিনছে। কার ঘরে ফ্রিজ নেই গো, কার ঘরে এসি নেই, কেউ দেখেনি। এগুলো একটু বেশি দেখান্তি না? লোককেও বলি হারি। তো তোমরা যে যাদের ভিডিও দেখো, যে ভিউ দাও, আমি তাদের সাপোর্ট করি, ঠিক আছে, আমি বলছি না তারা খারাপ, কিন্তু ওদের এই দেখানোগুলো ইদানিং যেন অতিরিক্ত বেড়ে চলেছে। এটা তো ঠিক না, তাই না? আমি ইউটিউবে এসেছি আমার ইনকামের জন্য, আমার দরকার। 1 মিনিট। তো যেটা বলছিলাম, ওই একটা পোকা এসেছিল, মারলাম তার জন্য। তো আমি ইউটিউবে এসেছি আমার ইনকামের সত্যি দরকার, টাকার দরকার। আজকালকার দিনে কারোর পক্ষে একার দ্বারা সংসার চালানো সম্ভব না। অনেকেই হয়তো এই জন্য আসে, অনেকে শখে করে। তো যারা শখে করে তাদের জন্য আমি একদমই বলছি না। যারা সত্যি করে প্রথম থেকে বলে এসেছে যে না আমাদের চলছে না, সত্যি আমরা একটা কিছু করলাম, আমার বরের কাজ নেই, কেউ বলেছে, ঠিক আছে, আমি ওর নাম বলছি না, আমার বরের কাজ চলে গেছে, এই চলে গেছে, যাই হোক আমিও কিছু করতে পারলে কিছুটা হেল্প হবে, দুজনে মিলে সংসার চালালে কিছুটা হেল্প হবে, এটা তো সত্যি সাধারণ কথা। তো ঠিক আছে, তো এটা নিয়ে এত, তোমার যখন আজকে ইনকাম বেড়ে গেছে, তুমি নিজের পরিশ্রম করে নিজের কিছু করেছো, ঠিক আছে, বাড়ি করছো, করো, এত কিছু দেখানো তো দরকার নেই। কেউ তো বলেনি তো যে তুমি সব দেখাও, তুমি সবটুকু দেখাও, এটা তো ঠিক না। তো সবটা দেখাতে তো কেউ বলছে না তোমাদেরকে, তাই না? এই ফ্রিজ দেখানো, এইগুলো একদম বেশি বিচ্ছি, আর দেখতেও খুবই বাজে লাগে। কি দরকার একটা ফ্রিজ নিয়ে ভিডিও করছো? ঠিক আছে, তোমার শখের জিনিস, তোমার এতদিন ছিল না, তুমি প্রথম কিনেছো, ঠিক আছে, তো সেটা নিয়ে অত আধিক্যতা করার কি আছে? এটা তো লোক দেখানো, তাই না? আর তো কিছু না। এইগুলো একদম মানে এত খারাপ লাগছে তাদেরকে। আমি প্রথম থেকে, শুরু থেকে, সত্যি বলছি, তাদেরকে শুরু থেকে আমি সাপোর্ট করেছি। এবার এগুলো কিছু কিছু ভিউয়ার্সদের তো খারাপ লাগতেই পারে, তাই না? যেমন আমি ভিউয়ার্সদের মধ্যে পড়ি একজন, ঠিক আছে, তো তো আমারও হয়তো, আমার যেরকম খারাপ লাগছে, তো অনেকেরই আছে এরকম খারাপ লাগছে। তো বেশি বাড়াবাড়ি তো ঠিক না, তাই না? তোমরা ইনকাম করেছো, করো, তোমরা ইনকাম করেছো, তোমরা বাড়ি বানাও, ঘর বানাও, ঘর দোর সাজাও, সব কিছু করো। বেশি দেখানোর কেউ বলেনি যে তুমি আমাদের সব দেখাও। কি বলবো, মানে একটা বিস্কুটও যদি দামি খায় সেটাও দেখাচ্ছে, এটা কি কোনো মানে হলো? লোকে কি বিস্কুট খেতে পায় না?
কি বলবো, মানে এগুলো তো নিজেদেরকেও ছোট করা। একটা বিস্কুটের প্যাকেট, সেটাকেও দেখাচ্ছে আজকে এই বিস্কুট খাচ্ছি। কি বলবো, আর কিছু বলার নেই। আমি তো দেখে আমি ভাবলাম না, এটা নিয়ে আর ভিডিও না করে আর মানে পারা যাচ্ছে না, ভিডিওটাতে নিয়ে করতেই হবে আমাকে। কি বলবো বলো রে। তো যাই হোক, তো তোমাদের আমি হাত জোর করে বলছি, এই ধরনের ভিডিও তোমরা দিও না। এরকম অনেকের কাছে তোমরা যত ভালো হচ্ছ ততই নিচে নামছো, তোমরা এটা বোঝার চেষ্টা করো। তো এরকম ভিডিও করো না, দেখতে খারাপ লাগছে। এটা মানে হচ্ছে যে তোমরা টাকা দেখেছো মানে দু হাতে টাকা ওড়াচ্ছ, টাকার মর্ম বোঝো। একদিন তোমাদের ঘর দিয়ে জল পড়তো, মাথা গোজার ঠাঁই ছিল না, কত কষ্ট করে তোমরা সেই দিনগুলো পেরিয়েছো, তোমরা এত টাকার অবহেলা করছো। ঠিক না, তাই না? টাকাকে কাজে লাগাও, এত দেখানো ভালো না। কি বলবো, আর কিছু বলার নেই। ভাববে আমার কি, আরে আমার কিছু না, আমার মতন অনেকেই ভাবছে যে বেশি। আমি দেখছি তো অনেকেই তোমাদের নিয়ে ভিডিও করছে, আমি নাম বলছি না, অনেকেই করছে তোমাদের এই দেখান্তি নিয়ে ভিডিও। সত্যিই তো, আজ নেই করছো, কালকে একটা কিছু নিয়ে চলে আসছো। কোত্থেকে টাকা পাচ্ছ? এই তো বলছো টাকা নেই, এখন ধার দেনায় ডুবে আছি। সত্যিই তো কোত্থেকে পাচ্ছ? এই বছর ধার দেনায় ডুবে আছি, কি করে পাচ্ছ তাহলে বলো? নিয়েও বলছো, আবার জিনিস নিয়ে চলেও আসছো, এটা তো ঠিক না, তাই না? এগুলো করো না, তোমাদেরই ভিউ কমে যাবে, এছাড়া আর কিচ্ছু হবে না। নিজের ইমেজ ডাউন হচ্ছে, এর থেকে বেশি কিচ্ছু না, বিশ্বাস করো, এর থেকে বেশি কিচ্ছু না। ভিডিও করছো করো, যেমন করছো করো। সত্যি সবারই ইচ্ছে করে ওপরে উঠতে, বড় হতে, নিজের ইনকাম করে নিজের টাকায় সব কিছু করতে সবার ভালো লাগে, কিন্তু এগুলো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তার জন্যই আমি ভিডিওটা করলাম। তো বেশি কথা বলবো না, অনেক রাতও হয়েছে। আমি ভাবলাম যে ভিডিওটা কালকে করবো, না কালকের আশায় ফেলে রাখলে হবে না, রোজই ভাবি করব না করে পারলাম না। তো তোমাদের কাদের এই ধরনের মানে এই ধরনের ভিডিও সত্যি অনেকেই দেখতে পছন্দ করে না গো, যারা মানে কি বলবো আর। তোমাদের কাদের আমার ভিডিওটা খারাপ লাগলো তারাও কমেন্ট করো, কমেন্টে জানিও। আর যাদের ভালো লেগেছে তারাও কমেন্টে অতি অবশ্যই কমেন্ট করো, জানিও আমার মতামতগুলো তোমাদের সাথে মিলল কিনা, ঠিক আছে? বা আমি ভুল কিছু বললাম কিনা। আমি কিন্তু এখানে কারোর চ্যানেলকে ডাউন করানোর জন্য বলিনি, খারাপের জন্য বলিনি। যেটা আমার চোখে খারাপ লেগেছে, আমিও তো ভিউয়ার্স, ওদের চ্যানেল দেখি, প্রতিদিন ভিডিও ওয়াচ করি, তো তার জন্যই খারাপ লেগেছে বলেই বললাম। তো তোমরা আমাকে একটু জানিও প্লিজ, আমার ভিডিওটা ভালো লাগলে তোমরাও কমেন্ট করো, ঠিক আছে? আর কিছু বলবো না, এইটুকু, ঠিক আছে? গুড নাইট।